প্রতিশ্রুতি দিয়েছিল 50,000 লোকের কাজের ব্যবস্থা করবে 1 বছরের মধ্যে, কিন্তু সরকারে আসার পর त्रिपुरा राज्य के दिहाड़ी मजदूर संघ द्वारा CITU कार्यालय में धर्म कुमार दास की स्मृति सभा का आयोजन किया गया है। इस दिन स्मृति सभा पे उपस्थित थे CITU का साधारण संपादक शंकर प्रसाद दत्त और दिहाड़ी मजदूर यूनियन का अन्य समर्थक। धर्म कुमार दास की स्मारक दिन पे अपना भाषण में CITU का महासचिव शंकर प्रसाद दत्त ने कहा कि वर्तमान राज्य सरकार ने चुनाव से पहले 1 साल के भीतर 50,000 लोगों को रोजगार देने का वादा किया था, लेकिन सत्ता में आने के बाद से उस वादे को नहीं निभाया। वर्तमान राज्य सरकार कह रही है कि पिछले वाम सरकार लोगों को अधिक रोजगार देने के वजह से लोगों को अब ठीक से नौकरी नहीं दे पा रही है। वाम मोर्चा सरकार द्वारा जितने लोग हैं उतने लोगों को नौकरी देने के वजह से राज्य में भिखारियों की संख्या कम थे, लेकिन वर्तमान सरकार उन पहलुओं को नहीं देख रही है। প্রতিশ্রুতি দিয়েছিল 50,000 লোকের কাজের ব্যবস্থা করবে 1 বছরের মধ্যে, কিন্তু সরকারে আসার পর বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রীরা বলছেন যে আগের সরকার বেশি বেশি মানুষকে সরকারি কাজ দিয়ে গেছে, তার জন্য আমরা এখন সরকারি কাজ দিতে পারছি না। আর অর্থটা কি? বামফ্রন্ট সরকার মানুষের জন্য ভেবেছে, যুবজনের কথা ভেবেছে, তাদের কাজের ব্যবস্থা করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে, কাজের ব্যবস্থা করেছে তার সাধ্য অনুযায়ী। এখানকার শ্রমজীবী মানুষ, এই শ্রমজীবী মানুষের যা মজুরি ছিল কংগ্রেস সরকারের সময়, জোট সরকারের সময় শ্রমজীবী মানুষের যা মজুরি ছিল সেই মজুরি অনেক অনেক গুণ শ্রমজীবী মানুষের বেড়েছে। স্বাধীনভাবে শ্রমজীবী মানুষের রোজগার করার সুযোগ বামফ্রন্ট সরকার করে দিয়েছে। তার ফলে এই ত্রিপুরার অর্থনৈতিক অবস্থাটা উন্নয়ন ঘটেছিল। এখানকার মানুষ না খেতে পেয়ে, যেটা আমরা দেখেছি 77 সালের আগে, বাড়ি বাড়ি মানুষ ঘুরে, গরিব মানুষ কাজ পেতেন না, কাজ না করতে পেরে বাড়ি বাড়ি ভিক্ষার জন্য যেতেন বিভিন্ন বাড়িতে। আপনারা যারা এখানে বয়স্ক আছেন আপনাদের অভিজ্ঞতা আছে যে ভিক্ষুক আমরা দেখতাম 77 সালের আগে, কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর এই ভিক্ষুকের সংখ্যা আমরা আর দেখি না, ভিক্ষুক আর দেখা যায় না। এই অবস্থাটা কেন হয়েছে? মানুষের রোজগার করার মতো ব্যবস্থা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের এই যে পুরনো দিনের অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা আবার মানুষ স্মরণ করছেন। আর এই স্মরণ করছেন বলেই কিন্তু ধর্ম দ্বারা যে কাজ তারা করে গেছেন সেই আদর্শের প্রতি অনুরাগী হয়ে আমাদের নতুন নতুন মানুষ আসছেন। আজকে ধর্মদার প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শন তখনই হবে যে আদর্শের প্রতি তিনি অনুরাগী ছিলেন। এই আদর্শে নিজেদের আরো, তুই যে বলেছেন ধর্মদার ছেলে,